অসুবিধা নাই, আপনার এটা আমি কেটে নেব, আপনার নামটা করতে পারছি, সমস্যা কোনো কিছু নেই। স্যার একটু ফুটেজ আপনার কাজ দেখতেছে, আপনার কাজ করে একটা করলে হয়, এটা করলে হবে পারবেন না, পারবেন না, ঠিক আছে, আপনাকে দিচ্ছে যাচ্ছি। আপনারা নিয়ে এক জায়গায় দাঁড়ান। পারবেন? আচ্ছা। এদিকে তাকাই। ঘর বাড়ি ভাঙ্গা নদীতে জিঞ্জিরাম নদী আমাদের নদী ভাঙ্গেছে, অনেক কষ্ট হয়ে গেছে আমাদের। এখন আমরা কারো কাছে কোনো কিছু আমরা পাই নাই, এত আমরা অসহায় আছি। আমাদের বিজেপির কাছে তারা আমাদের অনেক কিছু একটু সহযোগিতা করেছে, এই মাত্র আমরা পেয়েছি। এর আগে আমরা কোথাও কিছু পাইনি। তো তাদেরকে আল্লাহর কাছে দোয়া করি তারা জানি ভালো থাকে। আমাদের কাছে আমরা দাবি করি তাদের কাছে, আমরা জানি এই জায়গাতে জিঞ্জিরাম নদীকে একটু বোল্ডার ব্যবস্থা করলে আমরা নিরাপদ থাকবো। বাড়ি ভাঙা মানুষ আমরা এমন কোনো কিছু পাইছি না। এখন আমরা বিজেপি আল্লাহ আমরা ভালো সাহায্য পাইছি। আমরা মনে আনন্দ, খুব খুশি, শান্তি। আমাদের ঘর বাড়ি ঝর্ণা ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে। এখন আমরা যে কই থাকবো এই জায়গাটুকু আমাদের নাই, কিন্তু পাশের বাড়ি গিয়া আমরা রাত্রে ঘুমাই এবং বিজেপির থেকে যে আমাদের অনুদানটা দিছে তাতে আমরা খুব সন্তুষ্ট। 2-4 দিন হয়তো ছেলে মেয়ে আমরা খেতে পারবো। 3-4 দিন ধরে বাড়ি ঘর ভেঙে গেছে, আঙ্গের কোনো খাবার নাই, কোনে খাই কোনে থাকি, আঙ্গের কোনো খোঁজ খবর নাই। বিজেপি থেকে আমরা কিছু খাবার পাইছি, তাতে আমরা সন্তুষ্ট। 3-4 দিন খাবার পাবো। বর্ডার বাংলাদেশ তথা বিজিবি হবে সীমান্তের আস্থা ও নিরাপত্তার প্রতীক। এটা হলো আমাদের শ্রদ্ধেয় মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা। মূলত এই নির্দেশনাকে বুকে লালন করে বর্ডার বাংলাদেশের সকল সদস্য এলাকায় বসবাসকারী জনসাধারণের নিরাপত্তার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনাদের যে কোনো প্রয়োজনে আপৎকালীন সময়ে আপনারা সবার আগে বিজিবিকে পেয়ে থাকেন। আপনাদের সকল প্রয়োজনে আমরা সবসময় সর্বতোভাবে আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করে থাকি। আমরা শুনেছি যে আপনাদের এই জিঞ্জিরাম নদী ভাঙ্গনের ফলে এই পাথরের চর গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা কিছু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা খবর পাওয়ার সাথে সাথেই বিজিবির সদস্যকে আমরা এখানে প্রেরণ করেছি, তারা গ্রাউন্ডে ছিল, আপনাদের পাশেই ছিল। তো আজ আমরা আপনাদের এই ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করার জন্য কিছু উপহার সামগ্রী নিয়ে এসেছি। খুবই ক্ষুদ্র উপহার সামগ্রী। আমি আশা করব আপনারা এটা হাসিমুখে গ্রহণ করবেন। এটা আপনারা যদি আনন্দে গ্রহণ করেন তাহলে আমরা কৃতার্থ হব। আপনারা জানেন আমাদের সাধ্য সীমিত, এই সীমিত সাধ্যের মধ্য থেকে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের এই আপনাদের পাশে থাকার প্রচেষ্টা এটা সবসময় চলমান থাকবে। আপনারা ভবিষ্যতে যে কোনো আপৎকালীন সময় কিংবা প্রয়োজন আমাদেরকে পাশে পাবেন। আমি একই সাথে আপনাদেরকে অনুরোধ করব, আপনারা পূর্বে যেভাবে বিজিবিকে আমাদের কাজ করবে সহায়তা করেছিলেন, এই সহায়তার হাত আপনারা প্রসারিত রাখবেন। আমি আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। একই সাথে আপনাদের এই দুর্দশা, এই দুর্ভোগ
এটা যাতে শীঘ্র আপনাদের এর শীঘ্র পরিত্রাণ লাভ করতে পারেন, আমি সেই কামনা করছি। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আসেন, যান 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 সামনে যান। হ্যাঁ, আসেন, আপনি বুঝে নিন, ব্যাপারটা বুঝুন, আসেন।